সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের সমাজে ধীরে ধীরে গজিয়ে ওঠা বৃদ্ধাশ্রম নামক নিষ্ঠুর কারাগার নিয়ে চলুন একসাথে জেনে নেই কেন আজ বৃদ্ধাশ্রম নামক এক নিষ্ঠুর কারাগার আমাদের সমাজে স্বাভাবিক হয়ে উঠেছে। কেন সমাজের এই করুণ পরিণতি, কেন আমাদের এই সমাজে বৃদ্ধাশ্রম করতে হয়, বৃদ্ধ বয়সে আমাদের অবস্থা কোন দিকে যাচ্ছে। আজকে আমরা অনুসন্ধান করব আমাদের পারিবারিক ও নৈতিক অবক্ষয়ের সেই কারণগুলো যা আমাদের সমাজকে এক গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। বৃদ্ধ বয়সে কেন বাবা মায়েরা আজ অবহেলিত? মানুষের দায়বদ্ধতা কি তবে আধুনিকতার বীরে হারিয়ে যাচ্ছে? আমাদের এই প্রজন্ম আসলে কি শিক্ষা পাচ্ছে, আর আমাদের ধর্মই বা বাবা মায়ের অধিকার সম্পর্কে কি বলে? চলুন আজ এই নির্মম সত্যের মুখোমুখি হই। একটি ঘরের কোণে যখন সন্ধ্যা নামে, তখন সেই ঘরের সবচেয়ে প্রিয় মানুষটির চোখেও কি বিষণ্ণতার ছায়া নামে? আমাদের প্রত্যেকের শৈশবের প্রতিটি ভোর শুরু হয়েছে যে মায়ের মমতাময় পরশে আর বাবার আগলে রাখা ছায়ায়। আজ সেই মানুষগুলোর জন্য আমাদের আঙ্গিনায় জায়গা নেই কেন? আজ আমরা যখন সাফল্যের শিখরে দাঁড়াই, তখন আমাদের অন্দরমহলের কোণে পড়ে থাকেন সেই মানুষগুলো যাদের ত্যাগের ঘাম আর রক্ত জল করা উপার্জনে আমাদের আজকের এই সাফল্য। ভেবে দেখুন তো সেই মানুষটির কথা, যিনি নিজের সবটুকু স্বপ্ন বিসর্জন দিয়ে আমার আপনার সামান্য আবদার পূরণে হাসি মুখে নিজের ক্ষুধাকে জয় করেছিলেন, নিজের পরিশ্রমকে বিলিয়ে দিয়েছিলেন, নিজের সময়কে ত্যাগ করেছিলেন। বাবার সেই শক্ত হাতটি যা আপনাকে পথ চলতে শিখিয়েছিল, আজ তা বার্ধক্যের ভারে কাঁপছে। মায়ের সে ক্লান্ত দুচোখ যা আপনার আমার অসুস্থ বা জ্বরের রাতে নির্ঘুম কেটেছে, আজ তা আপনার অপেক্ষায় বা আমার অপেক্ষায় পথের দিকে চেয়ে চেয়ে ঝাপসা হয়ে আসছে। কিন্তু আজ যখন আমি বা আপনি সাফল্যের শিখরে, যখন আপনার জীবনে অডেল ব্যস্ততা, তখন আপনার ঘরের কোণে কি অবহেলায় পড়ে নেই সেই মানুষটি? আপনি যখন স্মার্টফোনের স্ক্রিনে নিজে বোধ হয়ে আছেন, তখন পাশের ঘরে বসা আপনার বাবা হয়তো নীরবে চোখের জল মুছছে আর ভাবছে, সন্তান কি আমাকে ভুলে গেল? আজ আমাদের এই প্রিয় ভূখণ্ডে বৃদ্ধাশ্রম নামক এক নিষ্ঠুর কারাগার মাথা তুলে দাঁড়িয়েছে। এটা কি কেবলই ইট পাথরের দেয়াল, না এটি আমাদের নৈতিক অবক্ষয়ের এক জীবন্ত দলিল এবং মৃতপ্রায় বিবেকের প্রতিচ্ছবি? আমরা কি সত্যি মানুষ হিসাবে এতটাই পাষাণ হয়ে গেছি
যে আমাদের পরম আশ্রয়স্থল বাবা মাকে অন্যের আশ্রয়ে ঠেলে দিতে দ্বিধা করছি না? মনে রাখবেন, সময়ের স্রোত বড়ই নিষ্ঠুর। আপনি আজ যা বপন করছেন কাল ঠিকই ফসল হিসাবে কাটবেন। আপনার বৃদ্ধ বয়সে আপনার সন্তান যখন আপনাকে ঠিক এভাবেই অবহেলা করবে, খোঁজ খবর নিবে না, অন্যের আশ্রয়ে থাকবে বা বৃদ্ধাশ্রমে থাকবে বা আপনার অন্য কোনো আত্মীয়ের বাসায় বা অন্য কোনো সম্পর্কের ভাই বোনের বাসায় থাকবে, তখন এই যে তাদের অবহেলা, এই অবহেলা তখন কি সেই যন্ত্রণার তীব্রতা সবাই ক্ষমতা এই যে তীব্রতা বা যন্ত্রণা তাদের মনের মাঝে, তাদের হৃদয়ে, এই যে অবহেলা, যখন আপনার এইগুলি আসবে জীবনে, তখন কি সেই যন্ত্রণার তীব্রতা সইবার ক্ষমতা আপনার থাকবে? আসুন আজ হৃদয়ের গভীরে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করি, আমরা কি জান্নাতকে হারিয়ে ফেলেছি, নাকি আমাদের মানবিকতাকে শেষ করে দিচ্ছি? আমাদের এই প্রিয় মাতৃভূমি, যা অগণিত আউলিয়া ও মুমিনের পদধূলিতে ধন্য, যেখানে এই এক অদ্ভুত বিমর্ষতা, যে সমাজ ব্যবস্থায় বাবা মা ছিলেন গড়ের বরকত ও জান্নাতের চাবিকাঠি, আজ সেই সমাজেই বৃদ্ধাশ্রম নামক এক নিষ্ঠুর কারাগার মাথা তুলে দাঁড়িয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি আমাদের নৈতিক ও ধর্মীয় বিশ্বাসের চরম অবক্ষয়। ইসলামে পিতামাতার সেবা কোনো দয়া বা অনুদান নয়, এটি সন্তানের জন্য আল্লাহর দেওয়া একটি ইবাদত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা শিরকের ঠিক পরেই পিতামাতার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছেন। সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 23 নম্বর আয়াতের বাংলা অর্থ হচ্ছে, আল্লাহ বলেন, আর তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদাচরণ করবে। তাদের একজন অথবা উভয়েই যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সাথে সম্মানজনক কথা বলো। যখন একজন সন্তান তার কর্মব্যস্ততার অজুহাতে বৃদ্ধ বাবা মাকে দূরে ঠেলে দেয়, তখন সে মূলত তার জান্নাতের পথটিকে বন্ধ করে দেয়। আমাদের শিক্ষা ব্যবস্থায় এই রুহানি শিক্ষা অনুপস্থিত থাকায় আজ সন্তানরা মেধাবী হচ্ছে, কিন্তু মানুষ হতে পারছে না। বৃদ্ধাশ্রম বিধর্মী বা ভিন্ন সংস্কৃতির আমদানিকৃত একটি কাঠামো, যা আমাদের পারিবারিক বন্ধনকে প্রতিনিয়ত করে করে খাচ্ছে। মুসলমানের ঘরে
বাবা মা কোনো বোঝা নন, তারা রহমতের চাদর। যে বাবা নিজের ঘাম ঝরানো আয় দিয়ে সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দিয়েছেন, সেই সন্তান যখন তাকে অন্যের আশ্রয়ে ফেলে আসে, তখন সে শুধু বাবা বা মাকে নয়, বরং নিজের অস্তিত্ব শিকড়কেই উপড়ে ফেলে। এটি কেবল একটি সামাজিক অবক্ষয় নয়, এটি একটি অমার্জনীয় পাপ। আজ সময় এসেছে আমাদের এই আত্মঘাতী মানসিকতা থেকে বেরিয়ে আসার। বৃদ্ধাশ্রম কখনোই কোনো বাবা মায়ের শেষ ঠিকানা হতে পারে না। তাদের প্রকৃত স্থান আমাদের হৃদয়ে এবং পরম ভালোবাসায় উষ্ণ নীড়ে। বস্তুগত প্রাচুর্য কিংবা কেরিয়ারের মোহে অন্ধ হয়ে আমরা যে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় রহমত, আমাদের বাবা মাকে হারিয়ে না ফেলি। পিতামাতার তৃপ্তির হাসি মুখেই কেবল আমাদের দুনিয়ার জীবনে বরকত আনতে পারে এবং আখিরাতে জান্নাতের পথ সুগম করতে পারে। প্রগতির ভুল ব্যাখ্যা ত্যাগ করে আমাদের উচিত নিজেদের ধর্মীয় মূল্যবোধ ও পারিবারিক ঐতিহ্যের শিকড়ে ফিরে যাওয়া। যে হাত দুটো একদিন নিঃস্বার্থভাবে আমাদের শৈশবকে আগলে রেখেছিল, আজ বার্ধক্যে সেই হাত দুটোকে সশ্রদ্ধ ভালোবাসায় আঁকড়ে ধরাই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার। আসুন বৃদ্ধাশ্রমের এই নির্মম দেয়াল ভেঙে প্রতিটি ঘরকে করে তুলি শ্রদ্ধা, মায়া ও পরম আশ্রয়ের একটি জান্নাতি পরিবেশ। মনে রাখা প্রয়োজন, বাবা মায়ের সন্তুষ্টির মাধ্যমেই নিহিত রয়েছে আমাদের ইহকাল ও পরকালের প্রকৃত সফলতা। আজ এ পর্যন্ত।